is required to present very beginning in the meeting, but you may join, I mean, the 2, 4, based on your condition, because if in the, I mean, the way to office or like that or something in the doctor appointment and so on. But if you miss the daily stand-up, but there is a common channel, you are supposed to update your daily stand-up issue in the common channel. Very good, very good. Thank you. It's a good learning. Yeah. And so today I was not. I was in a, for example, in another situation. I was not fully participating your meeting, but I heard that I learned that it's very important. Everybody need to participate this meeting. Everybody need to, for example, say something about his progress yesterday and his plan today, right? Thank you. And any showstopper. Another is showstopper. Good. Thank you. লুৎফর বলছে আসলে প্রশ্ন কিন্তু করার দরকার নাই, যে তোমার কোনো, যদিও দেখি যে অনেক মিটিং এ জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এনি ব্লকার্স অর ইম্পেডিমেন্টস। ইম্পেডিমেন্টস আর ব্লকার আসলে কথাটা একই অর্থ, কোনো অসুবিধা বা কোনো বাধা আছে কিনা। আবার কোনো কেউ প্রশ্ন জিজ্ঞেস করে যে ডু হ্যাভ এনি ব্লকার্স অর প্রোক্লেইম। যেই প্রশ্ন জিজ্ঞেস করুক বা না করুক, আসলে যদি বলে যে নাম বলে শাহনাজ, তার মানে বলতে হবে আপনাকে বুঝে যাচ্ছে যে আপনাকে আপডেট দিতে হবে। সেটাই, বাট যারা ইন্টারভিউ নিবে তারা কিন্তু বলবে যে হোয়াট আর দ্য 3 কোশ্চেন। হ্যাঁ, ইন্টারভিউ সব কোশ্চেন জিজ্ঞেস করবে যে আপনি জানেন এই ডেলিশনটা কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়। বাট প্র্যাকটিক্যাল লাইফে আসলে ওই সেকেন্ডশিয়ালি ভাবে জিজ্ঞেস করবে না। আই থিংক প্র্যাকটিক্যালি আমার আপডেটটা জানানো, গতকালকের আপডেটটা জানানো, আজকের প্ল্যানটা জানানো। হ্যাঁ, আপনি আমাদের এক্স্যাক্টলি এখানে গতকাল বলতেছে, গতকালই বলতে হবে তা না। আমরা ধরেন এই সপ্তাহে বা কি কাজ করছি, কারণ সেটা এমন হতে পারে গতকাল আমার কোনো প্রোগ্রেস নাই, গতকাল আমি ছুটিতে ছিলাম, তাই না? গতকাল আমি গতকাল ছুটিতে ছিলাম, তো আমার তো এটা বলার দরকার নাই যে গতকাল আমি ছুটিতে ছিলাম, কারণ ওই টিমের ক্যালেন্ডারে থাকবে এখানে যখন কে কোথায় ছুটিতে থাকবে, লিভে থাকবে, ভ্যাকেশনে থাকবে, কে 2 ঘন্টা 4 ঘন্টা অফ থাকবে, ওখানে সবাই ক্যালেন্ডার ইয়ে করে, একটা শেয়ার ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডার একজনের ক্যালেন্ডার কিন্তু দেখতে পায়। তো ওই যে গতকাল আমি যদি বলি গতকাল আমি ছুটিতে ছিলাম, আগামীকালও ছুটিতে থাকবো, তার মানে সেটা তো বলে লাভ নেই। আমি গতকাল না করছি, আগের দিন কি করছি, এইটা মেইনলি ইয়েটা। তার সব কোম্পানিতে যে একই ফরম্যাটে মিটিং করবে তা কিন্তু না, আমাদের স্ট্যান্ডার্ডটা যারা দরকার ইন্টারভিউ ফেস করার জন্য। হ্যাঁ, আই গট ইট। ওই যে আলম ভাই যেটা বললেন, ওটা তার হয়তো কাস্টমাইজ তার কোম্পানি প্রজেক্টে। এটা স্ক্রাম মাস্টারের উপর নির্ভর করে। স্ক্রাম মাস্টার এই যে আপনার প্রজেক্ট ওনারের উপর নির্ভর করবে তারা কিভাবে মিটিং করবে, টিম টু মিটিং করবে। প্যান্ডেমিকের আগে তো আমরা ফেস টু ফেস মিটিং করতাম, আমরা ফেস মিটিং করতাম। সরি যে এটা এই সময় একমাত্র একটি মোবাইলে দেখলাম যে এদের ইয়েটা স্ট্যান্ড আপ মিটিংটা হয় না। আমি আসলে রিসেন্টলি আরেকটা কোম্পানিতে ছিলাম, এদের স্ট্যান্ড আপ মিটিং 2টা হতো, একটা সকালবেলা একটা বিকালবেলা। যাই হোক, ওটা বাদ দিলাম, ওটা ক্রেজি প্লেস। ওইটা একটু বলবেন যে আলম ভাই আগের কোম্পানির সময় একটু বলবেন তো প্লিজ, কিরকম সকালে বিকালে কিরকম মিটিং করতেন, এই নতুন শুনলাম আমি। আমিও এইভাবে কাজ করছি, কিন্তু একটু বলবেন আলম ভাই, শেয়ার করবেন প্লিজ। স্ট্যান্ড আপ মোস্ট অফ দ্য কোম্পানিজ স্ট্যান্ড আপ মিটিং এটা ম্যান্ডেটরি, লাইক সবাইকে যারা প্রত্যেককে অ্যাটেন্ড করতে হয় এবং স্ট্রাকচার দেওয়া থাকে আসলে মিটিং এর ইয়েতে ক্যালেন্ডারে যে এটা আলোচনা হবে প্লাস এটসেট্রা। যদি বাট যেগুলো স্ট্রাকচার দেওয়া থাকে এগুলো আলোচনা হতেই হবে, সেরকম আর কি কমন ব্যাপার। সব মোটামুটি সব কোম্পানিতে স্ট্যান্ড আপ মিটিংটা থাকে। উইকলি প্রোগ্রেস মিটিং এটা থাকবেই, বাট স্প্রিন্ট মিটিং থাকবে, বাট স্ট্যান্ড আপ মিটিংটা একটা কমন ব্যাপার, 98% কোম্পানিতেই থাকে এটা। তাহলে আপনি যে উইকলি প্রোগ্রেস মিটিং বললেন, যেটা আমরা স্ট্যান্ডার্ড ডক্টর লুৎফর আমাদের শিখিয়েছেন, ওটা হলো স্প্রিন্ট রিভিউ মিটিং, রাইট ডক্টর লুৎফর? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে উনি যদি এই স্ক্রামে কাজ না করে, তো ওনারটা উইকলি হতে পারে, বাই উইকলি হতে পারে, ইন দ্য মিডল অফ উইক হতে পারে, এরকম কোনো কিছু না, ওটা কাস্টমাইজ। যখনই আমি স্ক্রামকে ফলো করব, তখন কিন্তু স্ক্রাম মিটিং প্রসেসটাই আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, স্প্রিন্ট প্ল্যানিং মিটিং, তারপরে ডেইলি স্ট্যান্ড আপ মিটিং, তারপরে হচ্ছে রিট্রোস্পেক্টিভ মিটিং, এগুলোর সাথে
সম্পর্ক হচ্ছে যে কোন প্রসেসটার সাথে আপনি আছেন। আমি সরি, আমি আবার ইন্টারাপ্ট করি। আমাদের এখানে টি-মোবাইল এরা এজাইল ফলো করে, বাট এদের সিস্টেমটা সম্পূর্ণ, এদের অন্তত 100-এর উপরে, আমরা স্ল্যাক ইউজ করি, আমরা টিমস ইউজ করি না। স্ল্যাক্সে এদের 100-এর উপরে চ্যানেল আছে। যেমন আমি যে দুটো গ্রুপে কাজ করতেছি, এই দুটো গ্রুপেরই আবার আলাদা দুটো চ্যানেল আছে। আর আমাদের প্রতিদিনই অন্তত 8-10 বার একজনের সাথে গ্রুপ চ্যাট হয় বা কোনো ইয়ে হয়। এটা কাইন্ড অফ আপনার স্ট্যান্ড আপ মিটিং টাইপের। কে কি করতেছি, কারা কোথায় ব্লকার আছে, গ্রুপ ওয়াইজ। কারণ বিশাল টিম তো, সবার সাথে স্ট্যান্ড আপ মিটিং করাটা আসলে সম্ভব না। সো গ্রুপ ওয়াইজ এটা হয়, কাইন্ড অফ স্ট্যান্ড আপ মিটিং বা ইনফর্মাল কোনো স্ট্যান্ড আপ মিটিং না এটা। না সেইটা এখন কথা হচ্ছে যে আপনার আলম ভাই, আমি একটু কমপ্লিট করতে দেন স্যার। হ্যাঁ, কারণ আমি আগে বলছি 3 টাইপস অফ প্রজেক্ট। একটা হইতেছে যে একদম ফ্রেশ প্রজেক্ট। এখন এটা এভরিথিং মানে গ্রুমিং হচ্ছে, এটা হচ্ছে সেটা, আমরা ফ্রেশ প্রজেক্টে কাজ করতেছি। কেউ হলো এক্সিস্টিং প্রজেক্টে কাজ করে, কেউ হলো এনহ্যান্সমেন্ট প্রজেক্টে কাজ করে। কাজেই তাদের টোটাল প্রসেস এটা ভিন্ন হবে। মানে একটা প্রজেক্টের উপর ভিত্তি করে আপনার যে কই অ্যাজাইল মেথোডোলজির উপর ভিত্তি করে, তারপরে এসডিএলসি মেথোডোলজির উপর ভিত্তি করে এগুলো প্রসেস হবে। কিন্তু আমরা যেটা বলতেছি, আপনাদের এত সবকিছু জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে ইন্টারভিউর জন্য যে আপনার স্ক্রামটা কি, স্ক্রামের ভিতরে রুলস আছে, স্ক্রামের ভিতরে মিটিং আছে, মিটিং গুলা কি কি, এই যে গ্রুমিং মিটিং স্ক্রামে কিন্তু বলে নাই, কিন্তু যেহেতু স্ক্রামের ভিতরে স্ক্রাম গ্রুমিং এটা হচ্ছে, এটা ইনক্লুড করা হচ্ছে। অর্থাৎ আপনি একটা স্মার্ট লোনে কাজ করছেন, আপনার এই একটা প্রসেস আপনি ভালোভাবে নেন, আর একটা সাথে আর অন্য যেটাই বলুক না কেন সেটা হলো কাস্টমাইজ, এটা হলো স্ট্যান্ডার্ড। ওকে মুক্তার স্যার। আলম ভাই, ওই আপনারা কি কমিউনিকেশন টুল হিসেবে কি ইউজ করেন টিমে? হ্যাঁ, I mean, Slack. আমরা Slack ইউজ স্ল্যাক করি। ইউজ করেন? জি, Teams। আগে যে কোম্পানি কাজ করতেন তারা কি ইউজ করে? আমি সবখানে Teams ইউজ করে আসছি, বাট এই ফার্স্ট টাইম দেখলাম Slack ইউজ করে ওরা। তবে ওরা প্ল্যান করতেছে, Slack এর অনেক লিমিটেশন আছে, বাট ওরা Teams এ কনভার্ট করার চিন্তা ভাবনা করতেছে। টিমস মাইক্রোসফট প্রজেক্ট, টিমস এর অনেক কস্টলি, তারা মাইক্রোসফটের প্রজেক্ট, হ্যাঁ, এটাও হতে মাইক্রোসফটের পারে। টুল। জি, টিমস আমরা ইউনিভার্সিটিতে টিমস ইউজ করতাম, ইউনিভার্সিটিতে টিমস ইউজ করতাম। টিমস মাইক্রোসফট জি, Teams এ অনেক সুবিধা আছে যেটা আমি Slack এ পাই না। টিমস তো মাইক্রোসফটের প্রোডাক্টে তো সুবিধা আছেই, ঠিক আছে, কিন্তু স্ল্যাক আমরা এখানে স্ল্যাক শেখাচ্ছি। আপনি যেখানে ট্রেনিং নিয়েছিলেন সেখানে কি স্ল্যাক শিখেছিল? আমি জি না, আমি Slack এই প্রথম ইউজ করতেছি, এবং মানে খুবই ইউজার ফ্রেন্ডলি, বাট না খুবই হার্ড কিছু না, 5-10 মিনিট দেখলেই হয়ে যাবে। বাট টিমস এর মতো অ্যাডভান্স না। হ্যাঁ, ওই এর মতো আপনার ধরেন টিমস এর মিটিং করলে সেখানে আবার সেভ করা যায়, রেকর্ড করা যায়, বুঝছেন? হ্যাঁ, জি, অনেক মিটিং রেকর্ড করা যায়। আমি ইউনিভার্সিটিতে পড়ানোর সময় টিমস ইউজ করতাম, আমরা রেকর্ড করতাম, পুরো স্ক্রিন রেকর্ড করা যায় জুমের মতো। তো আমাদের হচ্ছে যে কি বলে, অনেক কোম্পানি স্ল্যাক ইউজ করে। স্ল্যাক জাস্ট হোয়াটসঅ্যাপের মতো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের মতো না, যেরকম টিমসে আমরা স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা যায়। তারপরে স্ল্যাকে বোধহয় করা যায়, স্ল্যাকের কলে কি এরকম করা যায়? কল করা যায়, Slack করা যায়। আপনারা অন্য কেউ কি অন্য কোনো টেস্ট ম্যানেজমেন্ট টুল করছেন, আর কেউ ইউজ করছেন? ফর এক্সাম্পল আমরা এখানে জিরার জেফির করতেছি, তারপরে আর কি কি আছে, কিউসি, এএলএম, কিউ টেস্ট আছে, তারপরে টেস্ট রেইল আছে। কিউ টেস্ট এখানে ইউজ করে টি-মোবাইলে কিউ টেস্ট করে না, একই সেম, কিন্তু আপনারা হচ্ছে আমরা জিরার জেফিরে কাজ করছি, অসুবিধা নাই, লিখতে পারেন। এবং এই টেস্ট কেসগুলাই এই 3টা ফরম্যাটে, অর্থাৎ কি কি ছিল দেখেন, প্রথমে হলো স্টেপ, তারপরে হলো টেস্ট ডাটা, তারপরে হইতেছে এক্সপেক্টেড রেজাল্ট। এটা দিয়ে আপনি যদি স্প্রেডশিটে লিখেন 3টা ঘর করে, এটা তো কোনো ঘটনা না। ওকে, আচ্ছা, সবাই কি বন্ধু আসছিলাম অনুষ্ঠান, সবাই কি আমাদের স্ল্যাকে আসছেন? সবাই কি স্ল্যাক হচ্ছে যে ictr-guru.slack.com এই ইয়েতে লগ ইন করতে হবে, এই ওয়ার্কস্পেসে। একটু সবাই একটু সাউন্ড দেন তো প্লিজ। সবাই কি স্ল্যাকে জয়েন করতে পেরেছেন? জি। আমি এক এক নাম জিজ্ঞেস করতে চাই, কে কে পারেন নাই? রাকিব ভাই স্ল্যাকে আছেন? রাকিব ভাই আগে থেকে ছিলেন। হ্যাঁ, আছি। সাইদা আপা আছেন? জি। সাইদুর রহমান আছেন? জি। মাহিরা,
জি ভাই, আমি এটা ওপেন করছিলাম আপনি যখন ওকে, ফার্স্টে মেসেজ দিন ওখানে, জি করছিলেন। ওখানে মেসেজ Yes, দিন, sir. স্ল্যাকে মেসেজ দিন। জি, স্ল্যাক মানে কি, আমি ইনশাল্লাহ। প্রথম যে একদম ভেরি ফার্স্টে যে আমি একটা মেসেজ দিয়েছিলাম ওখানে ভুল ছিল, ওখানে আমার অন্য একটা প্রজেক্টের নাম ছিল, CSIT এক্সপার্ট। যদি ভুল থাকে তাহলে আপনারা ওই যে জয়েন করবেন যে হুম, ইয়েতে ictrguru.slack.com, ওকে। ictrguru.slack.com। জি, মামুন বোধহয় আছে স্ল্যাকে, ইসমাইল আছে, শাহনাজ ভাই কি স্ল্যাকে আছেন? আমার তো মনে হয় আমি আছি, কারণ আমি তো স্ল্যাকের কমিউনিকেশন গুলো দেখি। আচ্ছা, তাহলে আমি কয়জন মনে হয় নাই, মনে হয় যারা না থাকেন প্লিজ একটু মেক শিওর করবেন যে ওই ictrguru.slack. হচ্ছে যে কম, এই আমি একটা মেসেজ দিচ্ছি, মেক শিওর করার জন্য আমি একটা মেসেজ দিব, সবাই পেয়েছেন কিনা একটু দেখবেন, সবাই এই যে স্ল্যাক দেখেন, ওপেন করেন প্লিজ। আপনারা সবাই যে মোবাইলে যেতে হবে তা না, এই যে স্ল্যাকে এখানে করে দেখেন, স্ল্যাকের রুলসটা এখানে। স্ল্যাকে কিন্তু ওই ইয়েতে আইও অ্যাপ আছে। মুক্তার ভাই, আপনি আসসালামু আলাইকুম লিখছেন, আই গট ইট। জি, এই যে একটু দেখেন একটু জানার, এই যে জানার ওয়ালাইকুম সালাম বলেন সবাই একটু, আমাকে মেক শিওর করতে চাই যে সবাই পেয়েছেন। আমি তন্মার কাছ থেকে পেয়েছি, সবাই একটু আমাকে রিপ্লাই দেন, তাহলে আমি বুঝতে পারছি কে কে স্ল্যাকে আছেন আমাদের ইয়েতে। শাহনাজ ভাইয়ের কাছ থেকে পেয়েছি, মামুনের কাছ থেকে, মামুন টাইপ করতেছে আমি দেখতে পাচ্ছি। স্ল্যাকের সুবিধা কি, ওখানে কেউ টাইপ করলে এখানে বোঝা যায় টাইপ করতেছে, এই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো। ইসমাইলের কাছে আসছে, মামুনের কাছ থেকে আসছে, আর সাইদুর রহমানের কাছ থেকে আসছে। ওয়ালাইকুম সালাম, সাইদুর রহমান বলছেন। সরি আমি টাইম নিচ্ছি 1 মিনিট, আমি মেক শিওর করতে চাই যে এভরিবডি। সরোয়ার ভাইয়ের কাছ থেকে টাইপ করতেছে, সরোয়ার ভাই টাইপ দিচ্ছেন। শান ভাই নাজমুল টাইপ করতেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, রাহিমা দিছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সরোয়ার জাহাঙ্গীর টাইপ করতেছেন আমি দেখতে পাচ্ছি, বলছে সেভারাল পিপল। সাইদাপা আসছে, নাজমুল আসছে, মাহিরা একটু মেক শিওর করে যে তোমার ইয়েটা আমি পাচ্ছি, আমি মেক শিওর করতে চাই। শান ভাই আসছে, জাহাঙ্গীর ভাই আসছে, মাহিরের কাছ থেকে পাইনি আমি মেসেজ। আচ্ছা, আমি ট্রাই করতেছি। জি, তাহলে কি আর কেউ বাকি থাকলো? সাইদুর রহমান আসছে, বাশার ভাই, বশির ভাই কি আছেন? উনি আজকে নাই মনে হচ্ছে। আর আমি কিন্তু স্ল্যাকে আবার 2-একটা ভিডিও আপলোড করেছিলাম, শেয়ার করেছিলাম। এটাই আর বলতে চাচ্ছি, এখন ওই যে বিভিন্ন জায়গায় পড়ার সময় যখন দেখবেন আপনারা ইউজফুল কিছু রিসোর্স পাচ্ছেন, প্লিজ একটু ইয়েতে করবেন, এই স্ল্যাকে শেয়ার করবেন। ইউটিউব সবাই সবার সাথে কোঅপারেটিভ কোলাবোরেটিভ হন। একটা জিনিস আমি বলছি আগে, দেখবেন যে এখানে কিন্তু কেউ কারো কম্পিটিটর না। আলহামদুলিল্লাহ প্রচুর জব আছে মার্কেটে, এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকেই ইয়েতে ইনশাআল্লাহ জবের অফার পাবেন। রাকিব রায়হান ভাই বলতেছিলেন উনি কাজ করছেন। রাকিব রায়হান ভাই, জি বলেন। আপনি বললেন যে আপনি কাজ করেন অথবা কাজ করেছেন কোন কোম্পানিতে, কারেন্টলি কি আপনি কোথাও কাজ করেন? না না না। রাকিব রায়হান ভাই আটলান্টা মুভ করতে চাচ্ছেন, ওনার ছেলে আছে এখানে, খুব ভালো কথা, চলে আসেন ভাই, ইনশাআল্লাহ উনি হয়তো সামারি চলে আসতে পারবেন ইনশাআল্লাহ জব নিয়ে। তো ঠিক আছে বন্ধু, আমি সময় নিলাম, সরি আমি মেক শিওর করলাম যে স্ল্যাকটা সবার ইয়ে হচ্ছে। জাযাকাল্লাহ খাইর। আপনারা কি কেউ একজন কন্ট্রোলটা নেবেন, যে কোনো একটা টেস্ট কেস মনে করেন এক্সিকিউট করবেন এখন? ইসমাইল তো গত ক্লাসে দেখাইছে, অন্য কেউ নিতে চান? আমি দেখাতে পারি। আচ্ছা দেখান দেখি। হ্যাঁ, ওকে, স্টপ শেয়ারিং করতেছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, শেয়ার হচ্ছে, চলে যাচ্ছি। আচ্ছা, আমি এখানে স্টার্ট হয়ে গেছিলাম, আবার এখান থেকে শুরু করি। একদম আপনি ফার্স্ট ওপেন মানে ফার্স্ট থেকে পেজে আসেন, শুরু থেকে একদম জিরাতে এটা একদম ক্লোজ করে একদম ফার্স্ট থেকে আসেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখানে চলে আসছি। আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সার্চ করে আমার প্রজেক্টটা বের করতে পারি, আবার
কোথায় বলি ইউর ওয়ার্ক সরি মামুন দেখাচ্ছেন তাই না? জি জি স্যার হ্যাঁ। স্মার্টফোন প্রজেক্টর স্যার আমি কি নতুন করে ক্রিয়েট করব না আগেরটাতেই দেখাবো? যে কোনো ওরা ওদের যেটা রিকোয়ারমেন্ট দেখেন, ওদের যদি রিভিউ করার জন্য কিছু বলতে হয় বলেন। নতুন করে ক্রিয়েট করেন তাহলে বেশি ভালো হয়, আমরা প্রথম থেকে দেখতে পারি একদম। ঠিক আছে, নতুন করে ক্রিয়েটের জন্য জাস্ট ক্রিয়েটে চলে গেলেই হবে। প্রজেক্ট করা আছে আমাদের স্টাইল ক্রিয়েট করব, স্টোরি সামারিটা দিব হচ্ছে যেটা আমি খুঁজে পেয়েছিলাম সেটাই দিই। আপনি কি এখন কি ক্রিয়েট করতেছেন? আপনি এখন কি স্টোরি ক্রিয়েট করতেছেন নাকি টেস্ট ক্রিয়েট মানে টেস্ট কেস ক্রিয়েট করতেছেন? স্টোরি স্যার। স্টোরি না, আমি বলছি যে একটা টেস্ট কেস লিখেন, স্টোরি না। স্টোরি করা আছে ওখান থেকে লিখি, এটা তো করা আছে স্টোরিটা তাই আছে না, স্টোরিতে তো রিকোয়ারমেন্ট দেয়া থাকে আর ইয়েতে লিখতে হয় আর কি, মানে যদি আপনি টেস্ট লেখেন তাহলে পুরো ডিটেইলস পাওয়া যাবে আর কি। রাইট, আপনি টেস্ট কেস লেখেন। টেস্ট লেখেন তাহলে ভালো হবে। আচ্ছা একটু স্টার্ট করতে হবে আমাকে, ভুলে গেছি আবার। জেফির স্কোয়াডে যান, তারপরে টেস্ট কেস, হ্যাঁ ক্রিয়েট টেস্ট। হ্যাঁ, আপনি একটু টার্গেট করতেন যে আপনি কি টেস্ট করবেন, সেটা যদি প্রথমে ম্যানুয়াল নেভিগেট করে আইসা যদি টেস্ট কেসটা লিখেন তাহলে সবার জন্য একটু ভালো হয়। তাহলে স্যার আমি কনফারেন্স দিতে হবে? হ্যাঁ যান দেখি, কারণ আর বুঝবে না যে আপনি কিসের উপর টেস্ট কেসটা লিখতেছেন, কেন লিখতেছেন, আপনি কোন জিনিসটা টেস্ট করতে চাচ্ছেন, তার জন্য আপনার কি করা উচিত। প্রথমে একটা টেস্ট কেস লেখা উচিত। হ্যাঁ, এটা ম্যানুয়াল ফাংশনাল ফ্লোটা দেখান, তারপরে যে টেস্ট কেস লিখেন। এখানে পাবেন, এখানে কি কনফ্লুয়েন্স পেজ আছে আপনার কনফ্লুয়েন্স জিরাতেই তো ছিল, এই যে উপরে এখানে একদম উপরে অন টপে এই যে বক্স গুলো আছে না, এর উপরে ক্লিক করো মামুন, লেফটে, হ্যাঁ এটার উপর ক্লিক করো, হ্যাঁ এখানে কনফ্লুয়েন্স আছে। স্লো যাও, একটু স্লো যাও। রুল অ্যাপ্লিকেশন ফর্ম, ওভারভিউ আছে, রেজিস্ট্রেশন ফর্ম আছে, স্যাম্পল পেজেস আছে, স্টোরি পয়েন্ট ক্যালকুলেশন আছে, আরো আদার্স অনেক কিছু আছে। তো এগুলো তো এর আগে হয়েছে। সো আপনি ওই লোন অ্যাপ্লিকেশন ফর্মটাই লেখেন, যে এটার সাথে মানে পুরো টেস্টটা লিখে দেন, এটা ভালো হবে। দেখেন যে রিকোয়ারমেন্টের সাথে ডেভেলপ করা সাইটটা মিলে কিনা। হ্যাঁ, এটা এখানে এসে যে এটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট না, এটা হচ্ছে আপনার ডেভেলপার ধরেন তৈরি করে দিছে এইটা, আর ওই জিরাতে গিয়ে আরেকটা হচ্ছে ট্যাবে নেন, ওই আমি যে স্টোরি লিখছি ওই স্টোরিটা নেন, স্টোরিতে রিকোয়ারমেন্ট আর এটা হচ্ছে আপনার ডেভেলপার তৈরি, এই দুইটা ম্যাচ করাবেন যে পাস করে কিনা বা ফেল করে, তখন ভালো হবে আর কি মনে হয় এই স্টোরিটা। আচ্ছা আমার একটা প্রশ্ন হলো, আচ্ছা আমাদের মডেল কোনটা, স্টোরিটা মডেল নাকি না ওই যে স্টোরিতে রিকোয়ারমেন্ট দেয়া থাকবে। আচ্ছা, কনফ্লুয়েন্সে হয়তো বা যে দেয়া থাকবে যে এই স্ট্রাকচারে আমি চাচ্ছি, মানে গ্রাফিক্যাল ইন্টারফেসটা তো এই স্টোরিতে বোঝা যায় না লিখলে শুধু, আমার কাছে এটা মনে হয়। তাহলে আমাদের স্টোরিটাই হলো মেইন মডেল না, এই অনুযায়ী লিখতে হবে। স্টোরিতে লেখা থাকবে আর কি যে কি কি দরকার, আর মানে ওই যে কনফ্লুয়েন্সের যেটা থাকবে ওটাতে মানে ডিজাইন করা থাকবে আর কি। কনফ্লুয়েন্সের যে রিকোয়ারমেন্ট ওটা হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট হচ্ছে কনফ্লুয়েন্সে থাকবে, আর ওই অনুযায়ী আমাদের স্টোরি ক্রিয়েট করতে হবে এবং স্টোরি অনুযায়ী আবার টেস্ট কেস ক্রিয়েশন হবে। এটা এখনো ডেভেলপার কিছু করে নাই। এই যে আপনার যে ছবিটা, এটা হলো কনফ্লুয়েন্স আছে, কনফ্লুয়েন্স। আরেকটা কথা হলো যে ওটা হলো শেয়ার পয়েন্ট,
তো এইখান এরকম একটা মডেল তৈরি করবে, এটা পিও তৈরি করে দিছে যে দেখতে এরকম হবে, রাইট? তো এটার উপরে আপনি টেস্ট কেস লিখতে পারেন, ফার্স্ট নেমের উপর, অ্যাড্রেসের উপরে, বা ডেট অফ বার্থ দেখতেছি ওখানে, ওটার উপর টেস্ট কেস লিখতে আপনি পারেন। একদম ক্রিয়েটে গিয়ে শুরু থেকে শুরু করেন। হ্যাঁ, এখন তো আমি ক্রিয়েট থেকে শুরু করতে পারি। হ্যাঁ, আমি করতে কোথায় পারেন। লিখতেছি? বা আবার যেটা বলছে যে ইসমাইল মামা যেটা বললো যে এখানে তার স্টোরিটা ক্রিয়েট করা আছে, তো আমরা স্টোরি দেখেও তো করতে পারি। স্টোরি দেখেও আপনি করতে স্টোরি পারেন। দেখে নিতে পারেন কি কি রিকোয়ারমেন্ট আছে। আমরা স্টোরিটা কোথায় পাবো প্রথম থেকে? স্টোরিটা তো স্প্রিন্ট টু স্ক্রাম মাস্টার স্টোরি দিয়েই দিবেন। আপনি স্প্রিন্ট প্রজেক্টে পেয়ে যাবেন। স্প্রিন্ট প্রজেক্টে। আচ্ছা ইসমাইল মামা, আপনি যেটা ক্রিয়েট করছেন এটা যে লোন অ্যাপ্লিকেশন, এটা তো স্টোরি না? হ্যাঁ হ্যাঁ, এটা স্টোরি। ওই যে স্টোরি দেখেন একটা ইয়া দেয়া আছে, লোগো আছে, ডাবল ক্লিক করলে ওটা দেখা যাবে যে কি কি আমি যা আছে দেখেন। এটা এইটা হলো এখন যেটা স্টোরি দেখাচ্ছে এন্ড এটা না? স্টোরিটাই তো এটা- রিকোয়ারমেন্ট আর কি। হ্যাঁ, এটা তো স্টোরি। এটাই স্টোরি, এইটাই রিকোয়ারমেন্ট। হ্যাঁ, স্টোরিটাই রিকোয়ারমেন্ট, স্টোরিটাই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। স্টোরিটাও অনেক সময় এই ছবিটা নাও দিতে পারে, ওই ছবিটা দেওয়াতে একটু করতেছে। হ্যাঁ, স্টোরিটা জাস্ট খালি রিটার্ন লেখা থাকবে। আর মনে এই করেন যে ওটা- আপনি স্টোরিতে দেখলেন যে এখন আপনার এই ডিটেলস লাগবে, সো আপনি এখন ওইভাবে আরেকটা নতুন ক্রিয়েট করেন। এইভাবে টেস্ট কেস ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এটা পরে পরে এইটার উপরে আপনার টেস্ট কেস লিখতে হবে। আপনি কি টেস্ট করতে চাচ্ছেন, যে ফার্স্ট নেম আপনি এন্টার করতে পারেন কিনা। হ্যাঁ, আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম বা জেন্ডার এগুলো ঠিকভাবে করছে কিনা বা লেখা যাচ্ছে কিনা, বা এগুলো আর কি, বা স্পেস নিচ্ছে কিনা মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এখান থেকে তো আমরা টেস্ট করতে পারি স্যার। আগে তো আপনার টেস্ট কেস লিখতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, সরি স্যার। টেস্ট কেস লিখতে চাইলে জেফিরের ক্রিয়েট টেস্ট কেস, তাই না? জেফির স্কোয়াড। হ্যাঁ জেফির স্কোয়াড। হ্যাঁ, কারণ অন্য জিনিসগুলা ক্রিয়েট থেকে করতে পারেন, বাগ করতে পারেন, এপিক করতে পারেন, কিন্তু এই টেস্ট কেসটা লিখতে চাইলে এখানে এইভাবে করতে হয়, কারণ এই টেস্ট কেসটা রিয়েলি জেফিরের সাথে খুবই ইন্টিগ্রেটেড। ওকে, সো সামারি দিব হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। রেজিস্ট্রেশন পেজ না, লোন অ্যাপ্লিকেশন পেজ বোধহয় না? লোন অ্যাপ্লিকেশন। But the verify loan application page, or verify loan application functionality. BE, loan application functionality of page. Okay, page functionality. Okay, good. এখানে আসি স্টেপ গুলো আসবে। না, এখানে আসবে না, এখানে স্টেপ লেখার কিছু নাই। হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে বলতে পারেন ওই যে আমি একটু বলবো স্যার, এখান থেকে ওই ইটা মানে রিকোয়ারমেন্টটা এখানে কপি করে দিতে পারেন। হ্যাঁ, রিকোয়ারমেন্টটা স্যার। স্যার আমার এই প্রশ্নটা হচ্ছে যে এইখানে কি আর ডেসক্রিপশন দেওয়ার দরকার আছে খুব একটা নাকি বেশি একদম দরকার যখন নাই, খুব একটা বেশি দরকার নাই, কিন্তু খুব একটা দরকার নাই এমনি আর কি। যে ডেসক্রিপশন অনেক সময় যদি কোনো প্রিরিকুইজিট থাকে, তারপরে মানে ওভারঅল একটা হাই লেভেলের জিনিস যে কেউ বুঝতে পারে যে এটা আসলে কি। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এখানে বলতে পারেন ইউজার উইল log into the application and after that user can proceed loan application. হ্যাঁ, এরকম জাস্ট একটা। আচ্ছা, ডেসক্রিপশন বাইপাস করেন, থাক, অসুবিধা নেই, ওটা আপনি স্কিপ করে দেন, ডেসক্রিপশন স্কিপ করে দেন। ওকে স্যার, স্কিপ করলাম। অ্যাসাইন করেন, আপনার নামে অ্যাসাইন করেন, অ্যাসাইনি নিজের নামে করব। আগে এম লিখেন। ও ইসমাইল নাম এখানে আছে, আমরা তো শেয়ার অ্যাকাউন্ট ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই হবে। আর লেভেলস হবে হচ্ছে প্রিন্ট টু দেন, স্প্রিন্ট টু।
স্প্রিন্ট আর এখানে স্প্রিন্টটা হইতেছে হ্যাঁ স্মার্ট লোন স্প্রিন্ট 2 স্মার্টফোন স্প্রিন্ট 2 গেছে। হিস্টরি পয়েন্ট হবে স্টোরি পয়েন্ট, এটা আমি দিতে চাচ্ছি 8 মানে 1 উইক। ইয়েস স্যার। ওকে, আর স্ক্রিনশট এখন দিব না, এখন তো পাইনি। আচ্ছা একটা দিয়ে দিব নাকি আপনার আগের যে লোনেরই আছে ওইটা আছে? না এটা ইস্যু লিংক, হ্যাঁ ইস্যু লিংক এটার সাথে আছে, স্টোরি পয়েন্টের না সাথে। আপনার যে ইয়ে ছিল লোন অরিজিনেশন যে ইয়ে ছিল রেজিস্ট্রেশন পেজ ছিল ওইটা আছে আমার কাছে। আচ্ছা ওইটা দিয়ে দিই। এখানে ওটা দিয়েন না, এটা হচ্ছে যে আপনি লোনের অ্যাপ্লিকেশনটা করবেন আর কি, এই জন্য এটা ক্রিয়েট আচ্ছা করে ঠিক নিয়ে আছে পরে দিলাম না, হচ্ছে ঠিক আছে বাদ দিলাম। হ্যাঁ এটা কি এটা কি ইসের মধ্যে আসে, ওই স্টোরি পয়েন্ট আসে এখানে? স্টোরি পয়েন্টের যে লিংক ছিল ওটা কি আসে? কনফ্লুয়েন্স আছে, এটা মেবি কনফ্লুয়েন্সে কনফারেন্সে স্টোরি পয়েন্ট ক্যালকুলেশন আপনি দিয়ে দিছিলেন। ওই যে উপরে রিসেন্টে চাপ দিলে হয়তো পাবেন, এই যে রিসেন্টে, এই যে এখানে হ্যাঁ রিসেন্টে চাপ দেন, দেখেন স্টোরি পয়েন্ট ক্যালকুলেশন থাকার কথা। ওই যে নিচে ওই স্টোরি পয়েন্ট ক্যালকুলেশন, ওই যে ওই যে স্টোরি পয়েন্ট ক্যালকুলেশন, এই যে 1 to 3 আওয়ার্স 1 হিস্টরি পয়েন্ট আর কত সময় লাগবে তার উপর ডিপেন্ড করে স্যার আমাদের দিয়ে দিছিলেন। দেখেন 9 হিস্টরি পয়েন্ট 1 উইক। স্টোরি পয়েন্ট 9, হ্যাঁ 9 হতে পারে 8 এর পরিবর্তে। সো 8 এর বদলে 9 দিয়ে দিই। অ্যাটাচমেন্ট দিলাম না। লিংক ইস্যু ইজ ব্লকড বাই, দরকার আছে কি ব্লক করতে? না ব্লক করার দরকার নেই। হ্যাঁ যা স্যার ইস্যুটা স্যার এখানে কোনটা আছে? হ্যাঁ রেজিস্ট্রেশন ফাংশন টেস্টিং, এটা ওটা রেজিস্ট্রেশন না, ওটা তো যে ক্রিয়েট করছে কোনটা অ্যাপ্লিকেশন, লোন অ্যাপ্লিকেশন আছে না? ওই যে দেখেন আমি একটা ক্রিয়েট করছি স্মার্ট 32, যেটা স্মার্ট 32 ইউজার ক্যান অ্যাপ্লাই ফর লোন। হ্যাঁ ইউজার ক্যান অ্যাপ্লাই ফর লোন এন্ড ইনফরমেশন। হ্যাঁ ওইটাতে গেতে হবে। রেস্ট্রিক্টেড টু দরকার নাই। ফ্ল্যাগ ডট কি দরকার আছে কি? স্যার এখন ক্রিয়েট দিব। চাপতেছি বাট নেট কানেকশন এখানে বলছে আপলোড ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট। না এটা আপলোড দেই নাই, আপলোড নিয়ে ঝামেলা হইছে ওই জন্য ওইটা দেরি হচ্ছে। আচ্ছা তাহলে দিয়ে দিই, পরে আবার ঠিক করে দিব। পরে আবার ওটা ঠিক করে দিব, সমস্যা নেই। আরে ভাই আমার এখানে নেট কানেকশন এখন স্লো কাজ করতেছে আজকে, এই জন্য অন্য কোথাও ঝামেলা হচ্ছে। আচ্ছা অন্য কোথাও হওয়ার তো কথা না, দেখি চলে আসার কথা, অথবা মানে স্টপ শেয়ার করে দিয়ে ওটা আসলে আবার শেয়ার করতে পারে। ওকে স্যার, তাহলে স্টপ শেয়ার করে দিলাম। স্টপ হয়েছে। লুৎফর স্যার, আমি একটা জিনিস দেখছি, ওই যে ছবিগুলি যদি পিএনজি ফরম্যাটে থাকে তাহলে ও নিতে অনেক অসুবিধা হয়। ওটারে আসলে যদি জেপিজি ফরম্যাটে আনা হয় তাহলে খুব তাড়াতাড়ি কাজ করে। ওপেন উইথ জেপিজি দিয়ে মানে গুগল সবাই কি বুঝতেছেন যে কি হচ্ছে? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করলে কোশ্চেন করবেন, এখানেই তো লার্ন করবেন। আমাদের এখানে তো শেয়ার হচ্ছে না স্ক্রিন। না স্ক্রিন ওইটা আসতেছিল না দেখে করতেছিল। হ্যাঁ জাস্ট এখন হইতেছে যে আমরা যে লোন অ্যাপ্লিকেশনটা ওটা টেস্ট করতে চাই, ওটা টেস্ট করতে চাইলে কিভাবে একটা আমরা টেস্ট কেস লিখবো। টেস্ট কেস লিখার পরে আমি ধরলাম টেস্ট কেস লিখবে, টেস্ট কেস লিখার পরে শান ভাই কি করবে বলেন তো দেখি? এরপরের স্টেপটা কি?
মনে আছে যে টেস্ট কেস লেখার পরে কি করতে হয়? টেস্ট কেসটা ভেরিফাই করতে হবে। টেস্ট কেসটা মনে করেন যে হ্যাঁ ভেরিফাই করতে, ভেরিফাইয়ের পরে টেস্ট কেস এক্সিকিউট বলতে কি বুঝেন? টেস্ট কেস এক্সিকিউট বলতে আমরা এটা পিওর কাছে অথবা স্কাম মাস্টার কাছে পাঠাবো। আচ্ছা, এই যে শান ভাইকে কেউ একটু হেল্প করেন, যে একটা টেস্ট কেস এই যে এখন এই যে প্রসেসটা না বলে গেলে ওনারা যে ক্লিয়ার হচ্ছে না, দেখেনি তো? এটা হচ্ছে যে ওই টেস্ট কেস এক্সিকিউশনে যেতে হবে, এক্সিকিউশনে গিয়ে টেস্ট স্টেপ করতে হবে, স্টেপে যেতে হবে, স্টেপগুলো লিখে টেস্ট ডেটা দিয়ে টেস্ট করতে হবে, টেস্ট স্ট্যাটাসে পাস বা ফেল আসবে কিনা, পাস করলে পাস হয়ে যাবে, ফেল হলে সেটাতে কি ডিফেক্ট থাকবে ডিফেক্টটা এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে যখন ডিফেক্ট এন্ট্রি হয়ে যাবে তখন ডেভেলপার পেয়ে গেলে ডেভেলপার সেটা ফিক্স করে আবার দিবে, তখন আমরা রিটেস্ট করে যদি সেটা পাস হয়ে যায় তাহলে পাস করে শেষ হয়ে যাবে। ওই যে এক্সিকিউটেড আনএক্সিকিউটেড যে বিষয়টা ছিল জেফিরে আর কি, আমরা যেগুলো করি, মানে লাস্ট ক্লাসে মনে হয় করছিলাম। ইসমাইল, তুমি একটা স্ল্যাকে দিতে পারবে এটা স্টেপ গুলো? হ্যাঁ, মানে লিখে দেবো কি নাকি শুধু পরে মানে লিখে আগে দিও, পরে আচ্ছা ঠিক লিখে আছে দিও স্ল্যাকে, হ্যাঁ স্টেপ গুলো। আচ্ছা আবার একটু স্লো বলো তো। আবার এখন ক্রিয়েট করার পরে কি করবে? ডাটা এন্ট্রি দিবে, এন্ট্রি দিয়ে টেস্ট করবে না? হ্যাঁ, ক্রিয়েট করার পরে ওই যে হচ্ছে যে জেফির টেস্ট ডিটেইলসে যেতে হবে, ওই যে মাঝে একটা ইয়ে থাকে, ওই ডাবল ক্লিক করার পরে ওই টেস্টের মাঝে একটা উপরে ইয়ে থাকে, তিনটা সাইন থাকে, টেস্ট আরো কয়েকটা জেফির স্কোয়াড কি জানো, তো টেস্ট ডিটেইলসে ক্লিক করতে হবে, ক্লিক করলে ওই এক্সিকিউশনের অপশন গুলো চলে আসবে। বা আবার ওই যে জেফির স্কোয়াডে গিয়ে সাইকেল সামারি আছে, সাইকেল সামারিতে গেলে তারপরে হচ্ছে যে ওখান থেকে দেখা যাবে যে এই টেস্টটা বাকি আছে, তখন আনএক্সিকিউটেড ওইখানে যে ডান পাশে ই লেখা থাকে ওই ইতে ক্লিক করতে হবে, ইতে ক্লিক করলে এক্সিকিউটেড এর অপশনটা আসবে এক্সিকিউশনের, তখন ইতে ক্লিক করার পরে নিচের দিকে আসতে হবে, ধীরে ধীরে নিচে আসলে একটু ওয়েট করার পরে যে টেস্ট স্টেপ লেখা থাকে যে কি কি স্টেপে টেস্ট করা হবে, তারপর টেস্ট ডেটা থাকে যে কি কি ডেটা দিয়ে আমি টেস্ট করব, তারপর টেস্ট রেজাল্ট থাকে বা স্ট্যাটাস থাকে যেটা পাস করলো কি ফেল করলো, যদি পাস হয় তাহলে তো পাস হয়ে গেল, আর যদি ফেল করে তাহলে তো অবশ্যই সেটাতে বাগ থাকবে, কি কি জন্য ফেল করলো, তো ওই বাগটা ডান পাশে এন্ট্রি করা যায়, ডান পাশে লেখা আছে যে অ্যাড ইফেক্টস বা ডিফেক্টস এরকম লেখা আছে, ওখানে লেখা আছে অ্যাটাচ স্ক্রিনশট, চাইলে বা ফাইল, ওখানে চাইলে স্ক্রিনশট নিয়ে ফাইলও দেওয়া যেতে পারে যে এরকম বাগ দেখাচ্ছে, আবার কমেন্টের আমার মনে হয় যে হ্যাঁ ওকে আসছে, মামুন আসছে জিনিসটা, হ্যাঁ দেখলে আরো একটু ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ তা আমি 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 শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, ওকে দেখেন, ওকে আসেন। আমি একটু কন্ট্রিবিউট করতে চাই, রিলেটেড কিনা আমি জানি না, জাস্ট আমার হঠাৎ মনে পড়লো। আমরা আমরা যখন এই যে টেস্টিংটা করি আমাদের বিভিন্ন এনভায়রনমেন্ট থাকে টেস্ট ডেটার, যেমন এখন যেটা থাকে আমাদের বিভিন্ন ল্যাব থাকে, কিউএ ল্যাব 1, 0, 2, 3 এরকম, আবার প্রি প্রড, তারপরে স্টেজিং, দেন প্রোডাকশন, এটা বিভিন্ন স্টেপ গুলো ফলো করতে হয়। যেমন মানে ফার্স্ট যখন ডেভেলপাররা ডেভেলপ করে দিল তখন আমরা বিভিন্ন ল্যাবে টেস্ট করি, লাইক কিউএ 1, কিউএ ল্যাব 2 এরকম। তারপরে প্রি প্রড মানে প্রোডাকশনে যাওয়ার আগ মুহূর্তে যেটা রিগ্রেশন টাইপের যেটা, সেটা আবার প্রোডাকশনে যাওয়ার পরে অ্যাজ এ ইউজার, ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, তখন আমরা ইউজার হিসেবে টেস্ট করি। মানে মোট কথা একটা জিনিস, মানে প্রোডাকশনে যাওয়ার আই মিন স্টেজিং থেকে শুরু করে একদম প্রোডাকশন পর্যন্ত 3 বার অন্তত আমরা টেস্ট করে একটা জিনিসকে মেক শিওর করি। সো এই জিনিসটা এখন আমরা ফলো করি, এখানে আমরা ফলো করি। আগে যেটা করতাম, বিভিন্ন ধরনের ডেটা থাকতো, কারণ আমরা প্রোডাকশন ডেটা আমরা সরাসরি ইউজ করতে পারতাম না। আগে আমি যেমন আন্ডারস্ট্যান্ডিং এ কাজ করতাম, যেটাগুলো খুব সেন্সিটিভ ছিল, সিকিউর ডেটা লাইক সোশ্যাল সিকিউরিটি এটসেট্রা, সো আমরা প্রোডাকশনে টেস্ট করতে পারতাম না। তো এক একটা কোম্পানি এক একটা জিনিস ফলো করে, ইয়েরা আপনার পিও আমাদেরকে টেস্ট ডেটা দিয়ে দিত, ওগুলোর উপর আমরা টেস্ট করতাম। এখানে টি-মোবাইলে আমরা স্টেজিং, তারপরে প্রি প্রড এবং প্রড, তিনটা অন্তত কমপক্ষে 3টা জায়গায় টেস্টটা কমপ্লিট করতে হয় আমাদের।
সরি আমি জানি এটা রিলেটেড কিনা, তারপর আমি জাস্ট কন্ট্রিবিউট করলাম, মনে পড়লো তাই। না, ওকে, থ্যাংক ইউ। এনভায়রনমেন্ট, টেস্ট এনভায়রনমেন্ট তো অবশ্যই মানে জানতে হবে, এবং সেটা অবশ্যই আর প্রিভিয়াস ক্লাসগুলিতে বলা হয়েছে। এখন আজকে আমাদের টার্গেট ছিল যে আমরা কিভাবে একটা এই স্প্রিন্ট শুরু করতে পারি। গ্রুমিং এর ক্ষেত্রে যেহেতু এখানে গ্রুমিংটা আমরা আজকে করলাম এবং ডেইলি স্ট্যান্ড আপটা আমরা করলাম, আজকে ওই স্প্রিন্ট রিলেটেড না করে জিরা রিলেটেড যে একটা টেস্ট কেস কিভাবে লিখে অলরেডি 2 টাইমস বলা হয়েছে, প্রত্যেককে কাজ করতে দেওয়া হয়েছে, একটা ডিফেক্ট এন্ট্রি করা হয়েছে। কিন্তু টেস্ট কেসের যে একটা প্রসিডিউর, অর্থাৎ টেস্ট কেস আমি কেন লিখলাম, টেস্ট কেসটা পরবর্তীতে কি স্টেপ, একটা টেস্ট কেস লিখছি যখন, তখনই তো টেস্ট কেসের ভিতরেতে জিরাতে 3টা ফরম্যাট আছে। ফর এক্সাম্পল এখানে আসি, দেখেন স্মার্ট লোন, আচ্ছা, একটা বোর্ড, হ্যাঁ, বোর্ড এখানে আছে, হয়তো আমি ভুলে যেতে পারি, এই জন্য এখন এটা যাচ্ছে। এখন যদি আমি রোড ম্যাপে ক্লিক করি, এর আগে কিন্তু আপনারা এই রোড ম্যাপ গুলা এরকম দেখেন নাই। দেখেন প্রথমে স্মার্ট লোন আছে, এন্ড ইউজার উইল অ্যাপ্লাই ফর এ লোন, এরকম এএফএস অ্যাডমিন উইল ফলো দিস ইজ, মনে করেন যে এই এপিক গুলা এখানে কিন্তু লেখা আছে। এই এপিক গুলার থেকে কিন্তু আমরা এ যাবৎকালে স্টোরি ক্রিয়েট করছি, এবং সেই স্টোরির থেকে কিন্তু আমরা লিখতেছি। স্টোরি যেটা, সেটাকে আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বলতেছি, সেটার থেকে কিন্তু আমরা টেস্ট কেস লিখতেছি। ফর এক্সাম্পল, যাই হোক, আমরা বোর্ডে আসলাম। এখানে বোর্ডের মধ্যে আমরা ধরেই নিছি এখানে অ্যাটলিস্ট 2টা স্টোরিতে এই স্প্রিন্টে কাজ করব। অন্য আপনারা যেগুলা এই যে এখানে আনছেন, এগুলা এক একজন এক একটা ক্রিয়েট করে আনছেন, এগুলা কিন্তু আমি আনি নাই, কারণ এতগুলি আমাদের এই স্প্রিন্টে স্প্রিন্ট 2 এ কমপ্লিট করা সম্ভব না। এর মধ্যে 2টা স্টোরি পয়েন্ট আছে। একটা হইতেছে যে এভরি ইউজার উইল লগ ইন উইথ, নো এটা না, এটাও না, সেটা কি এভরি ইউজার উইল রেজিস্টার ফার্স্ট, এটাও না, এটা তো ডান করা হয়েছে অলরেডি। এখানে বোধহয় আছে, হ্যাঁ, কোনটা, এই যে ইন দ্য লগ ইন, এটা একটা স্টোরি পয়েন্ট। আর একটা হচ্ছে ইসমাইল যেটা লিখছে অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে না ইন দ্য লগ ইন পেজ ইউজার উইল ফাইন্ড দ্য ফরগেট পাসওয়ার্ড ফ্লো, এই যে একটা ফরগেট পাসওয়ার্ড ফ্লো। আর ইসমাইলের কোনটা ছিল, ইন প্রগ্রেসে না, এটা জি স্যার, আপনি পরে টু ডুতে মনে হয় নিয়ে আসছেন ওই যে এইটা, হ্যাঁ স্যার টেস্ট 2 তে আছে স্যার, টেস্ট 2 ইস্যুস একদম টেস্টে আছে স্যার, 4th নাম্বারটাতে স্যার। 4th নাম্বারটাতে বলতে তোমার স্যার এই স্যার, এই যে এইটাতে আমি দেখেন ওই যে মার্ক করতেছি, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, এই যে জি স্যার, এই যে এটা ফার্স্ট এরটা। আচ্ছা, হ্যাঁ, এটা টু ডু, কারণ এটাতে এখন ওখানে যায় না, এটা এখানের উপরে। আজকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা তো এখানে আসলো কেন, এটা কি, সেটার নাম কি দিছিলাম, ইউজার ক্যান ইউজার, অ্যাপ্লাই ফর, হ্যাঁ, এই যে এটা ইউজার ক্যান অ্যাপ্লাই ফর, এরকম। যাই হোক, এটা হচ্ছে আপনার বোর্ডের মধ্যে আছে, এই যে এটা, হ্যাঁ, বোর্ডে ওই যে টেস্টে আছে, ওই যে ইন প্রগ্রেস এর পরে টেস্ট রেডি, 1 ইস্যু পেন্ডিং, তারপরেরটাতে আছে। টুডোতে আসতে দিচ্ছে, আচ্ছা, এটা নিজের থেকে ক্রিয়েট করে আছে। যাই হোক, মানে মনে করেন এই স্টোরি পয়েন্টটাতে আমরা কাজ করব। এখন যে কোনোই আমরা যদি একটা টেস্ট কেস থাকে, টেস্ট কেস থাকলে সেই টেস্ট কেস গুলাকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হয়, এই এখানে স্কোয়ারে ক্লিক করে তারপরে সাইকেল সামারি আমাকে আনতে হয়। সাইকেল সামারিতে দেখেন আপনারা কিন্তু সাইকেল সামারিতে আসছেন, সাইকেল সামারি অলরেডি ক্রিয়েট করা আছে। এটা কিসের দেখেন, স্মার্ট লোন স্প্রিন্ট 1, এটা হইতেছে স্মার্ট লোন স্প্রিন্ট 2। এখন আপনি যদি স্মার্ট লোন 1 এর কোনো টেস্ট কেস আনতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন, তারপরে যে অ্যাড টেস্ট। যদি স্মার্ট লোন 2 তে আনতে চান সাইকেল সামারি, তাহলে এটা সিলেক্ট করবেন, তারপরে অ্যাড টেস্ট। ওটা কি মামুন, কি ওইটা আসছে, টেস্ট কেসটা আসছে, লেখা হয়েছে? না স্যার, আসেনি স্যার, মেবি আসেনি, ওটা হয়নি, মানে আসে নাই, ওকে, যাই হোক, এরকম করে আসার পরে ওই জিনিসটা, ফর এক্সাম্পল আমি যদি এই যে স্মার্ট লোন 2 এর অলরেডি এক্সিস্টিং, এই যে আনএক্সিকিউটেড এটা আছে, ফরগেট পাসওয়ার্ড ফাংশনালিটি, এটা যদি আমি এক্সিকিউট করতে চাই, তাহলে আমি এখান থেকে যে এক্সিকিউটে ক্লিক করলাম, হ্যাঁ, অলরেডি আনা ছিল ওইটা।
আমার মনে হয় এটা স্টেপ ছিল না, যে কারণে এটা দেখা যাচ্ছে না। ওকে স্যার এটা মনে হয় ওই যে ইয়ে করতে হবে, প্রথমে যে টেস্ট ডিটেইলসে যেতে হবে, তারপরে এখানে আসলে হয়তো হ্যাঁ, পাওয়া ওখানে যেতে পারে। স্টেপ গুলি লেখা থাকবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখি এটার মধ্যে আছে কিনা, ক্যাপচা, এটা ক্যাপচা, এটা সেখানে আসছে, এটাও তো আসতেছে না। স্যার ওই যে ফরগটে দিছিলেন কি স্যার একবার? দাঁড়াও দেখি, আমি আরেকটা দেখি, এটা না দিয়ে দেখি অন্য কোনো কিছু। আমি এটাতে আছে, এটার এক্সিকিউশন করি, এটার মধ্যে কিছু আছে কিনা। আমার মনে হয় যে কেউ, হ্যাঁ এই যে এটাতে করছে, হ্যাঁ এটাতে স্টেপ গুলা এক্সিকিউট করছে। প্রথমে কি বলছে, গো টু দ্য রেজিস্ট্রেশন পেজ পাওয়া গেছে, সে এটাকে এখান থেকে সিলেক্ট পাস ফেল ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওকে, হ্যাঁ তারপরে কি এন্টার ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেমটা কি হবে, টেস্ট ডাটা হলো এইটা, হ্যাঁ যদি থাকে ইউজার শুড বি এবল টু এন্টার ফার্স্ট নেম, এটা পাস, হ্যাঁ সে এখান থেকে পাস দিয়ে দিছে। তারপরে এন্টার লাস্ট নেম, এখান থেকে পাস দিছে। তারপরে এন্টার ইমেল অ্যাড্রেস, এখানে বলছে ইউজার শুড বি এবল টু এন্টার ইমেল অ্যাড্রেস, সে হয়তো একটা ইমেল অ্যাড্রেস পায় নাই, সে এটা ফেল করছে। এখন এটা মনে করেন যে এটা সে ফেল করছে, ফেল করার পরে এখন আমার কি বলতেছি যে এখানে সে একটা অ্যাটাচ ডিফেক্ট করছে, হ্যাঁ যে ডিফেক্ট যদি আমি চাই এখানে কিন্তু মানে ডিফেক্ট এই করা যায়, অ্যাড করা যায়। এখন আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ ক্রিয়েট এ ডিফেক্ট, এখান থেকে ক্রিয়েট ডিফেক্ট করা যাবে, এখান থেকে অ্যাড করা যাবে। তারপরে হচ্ছে আমার এটা শো করার কথা, যদি ডিফেক্ট রিয়েলি অ্যাড করা থাকে, দেখি আমি ক্রিয়েট এ ডিফেক্ট, অ্যাড এ ডিফেক্ট, আমি যদি এখানে থেকে মনে করেন এর সাথে কোনো একটা ডিফেক্ট, এই যে এটা ডিফেক্ট সাইন, হ্যাঁ অর্থাৎ আমি এখানে অ্যাড করলাম। যে সবসময় ক্রিয়েট করতে হবে তা না, এখানে যে টু ডিফেক্ট, এখানে যদি আমি ক্লিক করি, নর্মালি আমি জানি না, এখান থেকে আপনার আমি দেখছি যে এখানে শো করে যে ডিফেক্ট গুলা যেগুলো আসে, কি কি ডিফেক্ট আছে, এখানে ক্লিক করলে সেই ডিফেক্ট আবার যাওয়া যায়। নর্মালি এখানে কেন আসতেছে না, স্যার এটা আসতেছিল না আমাদের শুধু স্যার ওই যে ব্যাকলগে গেলেই পাওয়া যাচ্ছিল না এখানে আমি যেটা দেখছিলাম আমিও অ্যাড করছিলাম এখানে, দেখি ডক্টর লুৎফর ক্রিয়েট আর অ্যাড এর মধ্যে তফাৎটা কি? ক্রিয়েট ডিফেক্ট এন্ড অ্যাড ডিফেক্ট, অ্যাড হচ্ছে অলরেডি এক্সিস্টিং ডিফেক্ট, আমি তো একটা ডিফেক্ট এখান থেকে ক্রিয়েট করে ডিফেক্ট করতে পারি, যেখানে আমি স্মার্ট, ও ইয়েস আই গট ইট, অলরেডি ক্রিয়েট করা আছে, অলরেডি ক্রিয়েট করা আছে, ওটা আমি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। আর ওখানে যদি বলি যে না আমি এক্সিকিউশন টাইম, ডিউরিং এক্সিকিউশন টাইমে আমি একটা ডিফেক্ট পাইছি, আমি তখনই এন্ট্রি করব, নতুন এন্ট্রি করব। হ্যাঁ আই গট ক্লিয়ার, হ্যাঁ ওকে। এটা তারপরে আমি বলছি যে আপনারা মোটামুটি জানেন যে যে কোনো একটা জিনিস, এটা সাইকেল সামারিতে যদি আমি টেস্ট স্প্রিন্ট 3 থাকে, তাহলে আমি এখানে আলাদা করে ক্রিয়েট এ নিউ সাইকেল সামারি, এখানে লিখবো স্মার্ট লোন স্প্রিন্ট 3, সেটাতে স্প্রিন্ট 3 এর যত টেস্ট কেস থাকবে সেটাতে করব, এরকম। আর আপনারা আরেকটা জানেন এই ফিল্টারের মধ্যে আছে অ্যাডভান্স সার্চ ইস্যু, ওকে। এখানে থেকে আপনারা যে কোনো কিছু আপনারা সার্চ করতে পারেন, অর্থাৎ এখানে কিছু অল প্রজেক্ট না করে আপনারা বলবেন শুধু স্মার্ট লোন, তাহলে এগুলি এখন দেখাবে সব স্মার্ট লোনের, হ্যাঁ। তারপরে অল টাইপ না দিয়ে শুধুমাত্র বাগ, তাহলে এখন শুধু দেখাচ্ছে আপনাদের বাগ। তারপরে হতেছে অল অ্যাসাইনি শুধুমাত্র আইসিটি এর গুলো অ্যাসাইনি যেটা, সেটা এরকম করে। এখন যদি মনে করেন যে স্মার্ট লোন বাগ এবং কি অল অ্যাসাইনি, এখন এইটাকে আপনি সেভ করবেন, আপনি শুধু চাচ্ছেন যে আইসিটি এর গুরুর স্মার্ট লোনের ভাগগুলো আপনি দেখবেন, তাহলে এখানে আইসা বললেন আইসিটি গুরু আমি বললাম, এখানে বললাম যে প্রজেক্ট
আচ্ছা সরি, এখানে দিলাম প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্ট আইসিটিআর গুলো, তারপরে হইতেছে বাগ, তারপরে হচ্ছে আপনার কি প্রজেক্ট আইসিটিআর গুলো, প্রজেক্ট স্মার্ট লোন না, প্রজেক্ট স্মার্ট লোন। বাগ এবং কি এখানে এসআইনি হলো আইসিটিআর গুলো, মনে করেন এসআইনি আইসিটিআর। ওকে, এখানে আপনি সাবমিট করলেন। আচ্ছা, এটা রয়ে গেছে। এখন আপনি এখানে থেকেও যদি স্মার্ট লোনে যান, দেখেন এসআইনি হইতে আইসিটিআর গুরু এন্ড প্রজেক্ট ইকুয়াল টু হইতেছে স্মার্ট লোন, ইস্যু টাইপ হচ্ছে বাগ, অর্ডার অ্যাসেন্ডিং আর অর্ডার ডিসেন্ডিং। হ্যাঁ, এটা মানে এইভাবে আপনারা এটা দিয়ে আপনার সার্চ দিলে ওই একই রেজাল্টই আসবে। ওইটাই মানে এইখানে দেওয়া আছে যে আসলে জিনিসটা হলো এরকম। এটা হচ্ছে যে অ্যাডভান্স সার্চ, যে অ্যাকিউরেট। হ্যাঁ, এটা দিয়ে করতে হয়। এরকম আপনারা একটা জিনিস সার্চ করে করে ফিল্টারের মধ্যে রাখতে পারেন, অর্থাৎ আপনি এখানে ফিল্টার আছে, এই যে বাগ আইসিটিআর গ্রুপ, এই যে একটা। আর যদি আজকেরটা দিয়ে করেন, হ্যাঁ, স্মার্ট লোন থাকার কথা, এটা হচ্ছে আগেরটা সেভ করা ছিল। এরকম যেটা যেটা আপনার সেভ করা থাকবে ওখানে সেভ এজে দিয়ে ভিউ অল ফিল্টার্স, ফিল্টার্স এর মধ্যে আসার কথা। এরকম করে করে আপনারা রাখতে পারেন যে কোনো জিনিস যেটা যেটা লাগবে। তারপরে হলো যে আমাদের আর কোথায় ছিলাম আমরা, এইখানে প্রজেক্ট স্মার্ট লোন স্প্রিন্ট 2। হ্যাঁ, তো নরমালি যদি আমরা বলি যে এই বাগটা আমার আছে, হ্যাঁ, এটা হলো আমার একটা বাগ। এখন এটার মধ্যে যদি আমি ক্লোন করতে চাই, তাহলে এই যে আমরা ক্লোনে আইসা ক্লোন করব। অর্থাৎ এখানে সামান্য যদি কোনো কিছু আপনার চেঞ্জ করতে হয়, দেখা যাচ্ছে যে সব কিছুই এখানে থেকে চলে আসবে। লকিং ফাংশনালিটি স্মার্ট লোন ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে আমি দিলাম 2। হ্যাঁ, এখানে সরাসরি যে আরেকটা ক্রিয়েট হয়ে গেছে একইভাবে, সেটা 2 দিয়ে। হ্যাঁ, অনেক সময় যে সামান্য এখন অ্যাসাইনি, এখানে অ্যাসাইনি এটা আমি দিলাম অন্য কারো চেঞ্জ করে দিলাম, সাইদা সুলতানা অর ইসমাইল, ইসমাইলের কাছে চলে যাবে। এখন স্টোরি পয়েন্ট 15, এটা 15 না করে এটাকে আমি বললাম 1। ওকে, ডক্টর লুথর, এই ক্লোনিংটা কি আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, ক্লোনিংটা হচ্ছে যে কোনো একটা, এখন সেটা স্টোরি হোক, সেটা ফর এক্সাম্পল আমরা যদি ক্রিয়েট করি, তাই না, এরকম আমাদের কি থাকতে পারে যে এপিক স্টোরি হতে পারে, টাস্ক হতে পারে, বাগ হতে পারে, মানে টেস্ট পেজ এটা অ্যাড করা হয়েছে, নরমালি এখানে আসা হয় না। টেস্ট পেজটা সাধারণত আমরা অনেক সময় এরকম করে, আমি টেস্ট পেজ সম্পর্কে একটু বলি। আমরা 3 মাস কাজ করছি, 3 মাস কাজ করার পরে এখন আমরা মোটামুটি একটা স্টেবল, অর্থাৎ লোন অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে, তারপরে হইতেছে লোন অ্যাপ্লিকেশনের পরেই হইতেছে লোন অ্যাপ্রুভালও শেষ হয়ে গেছে। 3 মাসে হয়তো আমরা 2টা কি মানে মডিউল শেষ করছি। এখন আমরা একটা কোম্পানিতে কি করছি, ওই সময়ে স্টেক হোল্ডার অর্থাৎ যে ব্যাংকের কাজটা করতেছি তাদেরকে আমরা ডাকছি যে দেখো আমরা তো এই কোর্স করছি, তোমরা এই 3 দিন, সাধারণত 3 দিন এই টোটাল অ্যাপ্লিকেশনটা টেস্ট করবা, টেস্ট করে তোমাদের যেখানে যেখানে কোশ্চেন আছে সেগুলি তুমি আমাদেরকে ফিডব্যাক দাও। সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে ওই যে ওই 3 দিনকে আমরা বলছি টেস্ট ফিস্ট। হ্যাঁ, তাহলে ওই 3 দিন যখন আমরা লিখবো তখন শুধু স্যার টেস্ট ফিস্টটা ইউজ করব, টেস্ট ফিস্ট ক্রিয়েট করব। ওকে স্যার, ওকে ওকে স্যার। হ্যাঁ, তো মানে ফিস্ট তো সাধারণত আমরাও তো হলে টলে যখন থাকছি কিন্তু মাসে একবার দিছে, তাই না, ফিস্ট খাওয়াইছে। জি স্যার। যাই হোক, এরকম সিচুয়েশনের মধ্যে ওইটা এখানে আসে না, এটা নরমালি এরকম আসে। এখন আমার এটা হলো আমার এখন এটা কি ডিফেক্ট, এই ডিফেক্টটাকে যদি আমি ক্লোন করতে চাই, অর্থাৎ এর ভিতরে আমার যত স্টোরি পয়েন্ট আছে, তারপরে কোন প্রজেক্টের, তারপরে মানে সবকিছুই, খালি দেখা যাচ্ছে আমার অ্যাসাইনিটা চেঞ্জ করতে হবে, কিন্তু এক্স্যাক্টলি স্টোরি পয়েন্ট,
তারপরে লেভেল, তারপরে হইতেছে স্প্রিন্ট, এমনি সব কিছুই আমার মানে সেম থাকবে। তো সেই ক্ষেত্রে তো আমার আলাদা করে এটা এই লগ ইন ফাংশনালিটি এরকম করার দরকার নাই। কালকে যেরকম আমি 2টা টেস্ট কেস লিখলাম, আমি কেন ক্লোন করলাম 2টা 3টা জায়গায় আমি বলি। শেষ হয়ে যাবে বোধহয়, একটু শেষ হয়ে গেছে অলরেডি। কারণ আমরা বলি সাধারণত রিগ্রেশন টেস্ট, আপনারা জানেন তো রিগ্রেশন টেস্ট আছে, তাই না? রিগ্রেশন টেস্টটা কি? রিগ্রেশন টেস্টটা হচ্ছে যদি কোনো ফাংশনালিটি নতুন করে অ্যাড হয়, যদি কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, যদি কোনো ডিফেক্ট ফিক্স হয়, তাহলে আমার এক্সিস্টিং অ্যাপ্লিকেশনটা আগের মতোই কাজ করতেছে কিনা ওই টেস্ট করাটাই হচ্ছে রিগ্রেশন টেস্ট। এখন আমরা তো স্মার্ট লোন, আমরা কোথায় আছি? আমরা স্প্রিন্ট 2 তে আছি। স্প্রিন্ট 2 তে যখন আসি অলরেডি কিন্তু স্প্রিন্ট 1 এর কাজ শেষ। এখন আমরা স্প্রিন্ট 2 এর কোনো কাজ যদি আমরা অ্যাড করি, তাহলে কি স্প্রিন্ট 1 এর কাজ কি আবার টেস্ট করতে হবে? জি স্যার, নতুন কিছু অ্যাড করলে স্যার দেখা লাগবে আগের ফাংশনালিটি কাজ করতেছে কিনা স্যার, ওটা তো রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন টেস্ট। এখন কিন্তু স্প্রিন্ট 2 এর জন্য রিগ্রেশন টেস্টিং হচ্ছে স্প্রিন্ট 1, তাই না? এখন এই যে রিগ্রেশন টেস্টিং গুলো আমরা করতেছি, অর্থাৎ অলরেডি তো আছে, অলরেডি এই লগ ইন ফাংশনালিটি অলরেডি স্প্রিন্ট 1 এ করছি। খালি এইটাই যদি আমি এখন বলি যে ক্লোন করে দিয়ে, এক্সপ্রেশন লাস্টে লিখে দিলাম রিগ্রেশন, অথবা ফার্স্টে লিখে দিলাম রিগ্রেশন, তাইলে হয়ে গেল না? বা শেষে ক্রিয়েট করার পরে ওটা জাস্ট খালি স্প্রিন্টটা চেঞ্জ করে দিলাম। এই যে স্প্রিন্ট এখানে যেটা ছিল স্প্রিন্টের জায়গায় আমরা হয়তো স্প্রিন্ট 2 করে দিব, এটা 1 এ ছিল এরকম করে দিব, ঠিক? তখন কিন্তু অতি সহজে, ফর এক্সাম্পল এটাকেই আমি ওই যে রিগ্রেশন টেস্টিং এর ক্ষেত্রে করতে পারি যখনই আমার দরকার হয়। এমন না, ক্লোন মানে হইতেছে আমি সেম জিনিসটাই ক্লোন করব, যা আছে এভরিথিং, তারপরে যদি চেঞ্জ করতে হয় সামান্য একটু আমি করব, তা না হলে তো নতুন করে ক্রিয়েট করতে হবে, এগুলা সমস্ত কিছু আবার পুট করতে হবে, কোনো অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্ট করতে হবে, এভরিথিং। তো ক্লোনটা হচ্ছে এই যে 3 ডটের ভিতরে আসার পরে এই যে ক্লোন, এই ক্লোনে ক্লিক করলে এরকম আসবে, এখানে শুধু নামটা চেঞ্জ করে দিলেই হবে। এটা আমি রিগ্রেশন দিয়ে দিলাম। ওকে, ক্লোন ওপেন, রিগ্রেশন চলে আসলো। এখন দেখেন সেটা ইসমাইল, স্টোরি পয়েন্ট হয়তো 1 এ আসছে, স্প্রিন্ট এখন আসে নাই, স্প্রিন্ট আপনি এখানে স্প্রিন্ট 2 বা 3 এটা করে দিলাম, শেষ। আর সাধারণত লগ ইন থাকে যে এখানে অ্যাড ফ্ল্যাগ এর পরে প্রত্যেকটা জায়গায় লক টাইম, যে এই স্প্রিন্টের মধ্যে। স্যার ওই রিগ্রেশনটা কোথায় যেন করলেন স্যার, আরেকবার একটু বলবেন প্লিজ? রিগ্রেশনটা হচ্ছে যখনই আমি ক্লোন দিব, ক্লোন দিলে কিন্তু পপআপ আসবে। জি স্যার, ও পপআপ, জি স্যার, পপআপ আসবে। এখন এই পুরাটাও যদি আপনি ডিলিট করতে চান, কন্ট্রোল এ, জি স্যার, তারপর ডিলিট ব্যাকস্পেস দিলে নতুন করে আপনি আনতে পারেন, নতুন করে জাস্ট দিতে পারেন। এই হলো ক্লোন করা। তারপরে হইলো ফিল্টারিং করা। একদম নরমালি না, নরমাল কোশ্চেন আসবে যে তুমি কিভাবে একটা টেস্ট কেস লিখছো। আমি জিরাতে গেছি, আমরা জিরার মানে জেফির মানে স্কোয়াড প্লাগইন ইউজ করছি, মানে জেফির ইউজ করছি, স্কোয়াড বাদ দেন। সেইখানে আমরা ক্রিয়েট টেস্ট কেসের মধ্যে একটা আমরা ফিল্ড গুলা দিছি, যে ফিল্ড গুলা থাকে 5-7টা ফিল্ড, আপনি ফিল্ডের নাম মনে রাখেন। তারপরে ওগুলা করার পরে যখন হয়েছে স্টেপগুলি লিখছি, স্টেপগুলো লেখার পরে আমরা মানে জেফির ইসের মধ্যে গেছি, ওটা কি টেস্ট সাইকেল সামারিতে গেছি। সাইকেল সামারিতে যেয়ে তারপর সাইকেল সামারি ক্রিয়েট করাই থাকতো, পিউ করতো বা স্ক্রাম মাস্টার করতো, ওখানে আমরা টেস্টে অ্যাড করতাম, অ্যাড করে এক্সিকিউশন করতাম। এক্সিকিউশন করার সময় সাধারণত স্টেপ বাই স্টেপ ফেল করতাম। ওই সাইকেল সামারিতে দেখা যাচ্ছে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে সেখানে ডিফেক্ট নতুন করে ওখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা ডিফেক্ট অ্যাড করতে পারছি। এইভাবেই আমরা টোটাল প্রসেসটা কমপ্লিট করছি। আর সাধারণত একটা এই ইস্যুগুলা সবগুলাই তো ইস্যু, কি কি ইস্যু ছিল আপনার, এই নামগুলা এপিক, স্টোরি, তারপরে টাস্ক, বাগ, টেস্ট কেস বা টেস্ট, ওটাকে বলেন টেস্ট। টেস্ট কেসের জন্য যেটা আসে সেটা হলো টেস্ট। এইগুলি ছিল আপনারা ইউজ টু। আমরা কিছু হচ্ছে যে কিছু কভার করছি ইন্টারভিউর জন্য, কিছু কভার করছি যে রিয়েলি যাতে আপনারা কাজ করলে, জব পাইলে যেন কাজটা করতে পারেন। তারপরে কিছু আছে অ্যাডমিন সাইড, সেগুলা জানার দরকার নাই। তারপরে যদি কিছু নিজেরা দেখেন
এখানের থেকে ফর এক্সাম্পল আমি যদি বলি, এটা খুবই সুন্দর একটা জিনিস, মানে ড্যাশবোর্ডের মধ্যে আসে, তাই না? এখানে আসে হাউ টু ক্রিয়েট ড্যাশবোর্ড। জিরা ড্যাশবোর্ড, হ্যাঁ, মনে করে, হ্যাঁ, হাউ টু ক্রিয়েট জিরা ড্যাশবোর্ড। ওকে, আমি দেখছি এটা খারাপ না। যে এটা আসবে কিনা দেখতে পারতেছেন? শব্দ শোনা যায়? শব্দ শোনা যায় না। শব্দ শোনা যায় না, ওকে, কন্ট্রোল সি। স্যার স্যার সব থেকে ভালো হবে যে ভিডিও লিংকটা একটু মানে স্ল্যাকে শেয়ার দেওয়া যায় আর কি, তাহলে আমরা দেখে নিতে পারি। এই যে দেখেন আমি ইসের মধ্যে দিছি, চ্যাটে দিছি, দেখা যাচ্ছে? চ্যাটের দিকে ক্লিক করি, চ্যাটে দিলে পরে আর মিটিং শেষ হলে পাই না আমরা। না আচ্ছা আমি স্ল্যাকে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, এই যে দেখেন আসবে। এই ড্যাশবোর্ড কিন্তু আপনাদের না, কিন্তু এখানে থেকে আপনি দেখতে পারবেন। এই যে আমি বলছি না যে আমি বলছি যে আপনাদের ফর এক্সাম্পল আপনাদের বলছিলাম যে বার্ন ডাউন চার্ট, হ্যাঁ, আরো কি কি চার্ট আসে এখানে একটু দেখেন, কয়েক মিনিটের জিনিস আমি দিয়ে দিলাম স্ল্যাকে। সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বন্ধু আমার একটা কথা আছে সবার সাথে, হ্যাঁ অফ দ্য রেকর্ড, হচ্ছে যে রমাদান আসতেছে, তো রমাদান টাইমে আমি মেসেজ দিচ্ছি স্ল্যাকে, তো কেমন হয় আমরা যদি সপ্তাহে একদিন মিট করি স্যাটারডেতে 10টা থেকে 2টা পর্যন্ত, মাঝখানে একটা বিরতি দিব, ব্রেক দিব, তাহলে কেমন হয়? স্যার কোনোভাবে 2 দিন করা যায় না ক্লাসটা? হ্যাঁ, 2 দিন করা যায় না কোনোভাবে, মানে একদিন লং না করে 2 দিন কোনোভাবে কি 2 দিন চালানো করতে যায়? গেলে রাত্রে করতে হবে, রাত্রে তো রমাদান করতে যাচ্ছি না এর জন্য। উনি শনি রবি সরি আমি পার্সোনালি আমার পক্ষ থেকে রমজানে আমি ছাড় দিব, কি বলে যে ওই আপনাদের ফি এর একটা অংশ করবো, বলবো, জানাবো, ওয়েট করবো। আর শনিবার রোববার দুদিন করলে হয় না সকালে? 2 দিন করলে হয়তো, কিন্তু একটা দিন আমাদের ফাঁকা রাখতে হয় ওই বাজার যাতায়াতের। আপনারা বলেন, আমি স্ল্যাকে দিচ্ছি, আপনার মতামত দেন, স্ল্যাকে দেখেন মেসেজ দিচ্ছি, কার কি মতামত স্ল্যাকে দেখে। মানে সকাল বিকাল করে, শনিবার সকালে রোববার দুপুর 2টার দিকে বসি। আমি হচ্ছে যে স্ল্যাকে মেসেজ দিচ্ছি। আমি রোজার মধ্যে 2 দিন হবে না, একদিন করব। 2 দিন হবে না আসলে। এখন মুক্তার স্যার যদি আলাদাভাবে ক্লাস নেয় তাহলে আমি একদিন নিতে পারি, স্যার একদিন নিতে পারে। না, আমরা একদিন করি। আমরা শুনেন, আরো অন্যদের অন্য কাজ থাকবে, অন্য মিটিং থাকবে, অন্য রকমের থাকতে পারে, সবারই ফ্যামিলি লাইফ আছে, রমাদানে হ্যাপি রমাদান করতে হবে, ইবাদত করতে হবে। আমি আমার পক্ষ থেকে, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের ওই যে টিউশনে কিছু ছাড় দিব, টিউশন ফিতে, সেটা আমি জানাবো। আর হচ্ছে যে তবে আমরা একদিন হচ্ছে যে মিট করি, আমার মনে হয় যে আমি শনিবারে 10টা থেকে 2টা পর্যন্ত, মাঝখানে একটা বিরতি দিলাম, অন্য গল্প গুজব করলাম, এই কেমন হয় বলেন? কারো প্রবলেম হবে? সাইদা আপাতত প্রতিদিনই মঙ্গলবারে না শনিবারে, স্যাটারডে। তাহলে 3 ঘন্টা করেন, 3 ঘন্টা। আর 3 ঘন্টা 3.5 ঘন্টাই করবো, সেটা বলছি। আমাদের টাইম হচ্ছে 10টা থেকে 2টা পর্যন্ত, মাঝখানে বিরতি দিব, মাঝখানে একটু গ্যাপ দিব, বিরতি দিলাম। 2টা করতে হবে না, মাঝখানে তো আমাদের সময় আছে এমনিও। আমাদের কাজ আছে তো আবার। কয়টা থেকে আপনার কাজ? আমার কাজ 2টা থেকে। তাহলে আপনি আগে বেরোতে পারবেন, আপনি একটু আগে বেরোতে যাবেন, একটা দিকে বের হয়ে যাবেন। আমরা তো 1:30টা পর্যন্ত, 2টা পর্যন্ত রেখে রাখি। 2টাতে আমাদের নামাজ, আমি তো 2টার সময় বের হয়ে যাবো ঘর থেকে, পরে 2টার মধ্যে শেষ করতে হবে, 1:50-এ বের হয়ে যাবো ঘর থেকে, তো হয়তো 2টার মধ্যে বা 1:30টার মধ্যে। আপনি 1:30টার মধ্যে বের থাকতে পারবেন, 1:30টার মধ্যে থাকতে পারবেন, তাই না নাজমুল ভাই? আপনি 1:30টার মধ্যে থাকতে পারবেন। হ্যাঁ,
তো দেখেন তার সেটাই করতে যাচ্ছি স্যাটারডে গুলোতে ইয়েতে ফ্রেন্ড, তুমি এইখানের থেকে সবার কাছে একটা ফিডব্যাক নাও, এই কাজগুলো আরো রিভিউ করতে হবে কিনা ওভারঅল। হ্যাঁ, আর জি আর হচ্ছে যে সেটাই এগুলো রিভিউ করে বারবার, তাহলে আমরা ডেটাবেজে কখন যেতে যাচ্ছি বন্ধু? ডেটাবেজে যাবো রমাদান। আমি তো কন্টিনিউ করতে চাচ্ছি না এখানে, এখন মোটামুটি এগুলো তো শেষ হবে না, কারণ এখন আস্তে আস্তে সামনে যেতে চাচ্ছি। এখন এরা যদি চায় যে হ্যাঁ রিভিউ কোশ্চেন হবে, শুধু রিভিউ কোশ্চেন না, আমি তো একটা ক্লাস নিতে চাচ্ছি, 2টা ক্লাস নিতে চাচ্ছি, মানে শুধু শুধু এরা আসলে থিওরিটিক্যাল কতটুকু পড়লো, এখন যেরকম মনে হয় যে থিওরিও পড়ে না, এখন এইভাবে শেষ করলে আর তো কোনো মানে হয় না দেখি। না আচ্ছা, তো নেক্সট আমার টার্গেট নেক্সট লেকচারে অর্ধেকটা আমি নিব ইয়া কি বলে যে ডেইলি স্ট্যান্ড আপের ভিতরে ডেইলি স্ট্যান্ড আপ এখন আর এগুলা বলবো না, ডেইলি স্ট্যান্ড আপ ফরম্যাট যেহেতু হয়ে গেছে, ডেইলি স্ট্যান্ড আপে অ্যাটলিস্ট 2টা করে কোশ্চেন বলতে হবে। ডেইলি স্ট্যান্ড আপ চলবে ঠিকই, এর থেকে সিলেক্ট করতে হবে, উত্তর দিতে হবে। জি ভাই, আমার একটা পরামর্শ হচ্ছে কি, আমরা হচ্ছে যে আপনি ডাটাবেস শুরু করতে যাচ্ছেন ওখানে যাই, আর আমাদের ম্যানুয়ালের জন্য যে কোশ্চেন গুলো দিয়েছেন প্রতিটা ক্লাসে আমরা অ্যাটলিস্ট 10টা করে যদি কোশ্চেন কভার করি বিগিনিং এ, হ্যাঁ 30 মিনিটস বা 45 মিনিটস, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ওই ম্যানুয়ালের কোশ্চেন গুলো আপনি তো সবাইকে বলা চলে যে যদি একটু পড়া দিয়ে রাখেন সবাই কোশ্চেন অ্যানসার দিল, ডেইলি স্ট্যান্ড আপে অ্যাটলিস্ট মানে 2টা করে কোশ্চেনের উত্তর থাকে। মানে আপনি দেখেন কয়টা কোশ্চেন আছে, 5-7টা মিনিমাম কোশ্চেন, মানে যদি যেহেতু আমাদের ক্লাস কমে যায় 10টা করে কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে রাখলেন, ও তখন হচ্ছে যে বিগিনিং এই হচ্ছে কোশ্চেন গুলোর সবাই জিজ্ঞেস করে বা কেউ একজন জিজ্ঞেস করে মেক শিওর করলেন যে ওরা অ্যানসার করতে পারতেছে কিনা, পরে আপনি হচ্ছে যে ডাটাবেজে বা যে ঠিক আছে, ফার্স্ট একটা পার্ট হচ্ছে কোশ্চেন গুলো রিভিউ করা, সবাইকে হোমওয়ার্ক দিয়ে রাখা। ডেইলি স্ট্যান্ড আপটা কন্টিনিউ হোক। হ্যাঁ জি, ওটা না পড়া দিলে হবে না, যেমন মানে পড়াটা দিয়ে রাখলে তাহলে সবাই বলার অভ্যাস হবে, পড়া হবে একটা। আচ্ছা, তো ডেটাবেস শুরু করলে আরো গিটহাব হচ্ছে যে দেখাবো সবাইকে, গিটহাব ইনস্টল করে নিব। আর হচ্ছে যে ডাটাবেসটা কিভাবে ইনস্টলেশন করা যায়, কোনটা করতেছে, হ্যাঁ ইনস্ট্রাকশন মুক্তার স্যার পুট করে। হ্যাঁ, তাহলে ডেটাবেজে ওই মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ ইনস্টলেশন দেখাবো আমি সবাইকে। ওকে, হ্যাঁ। তো তার আগে হচ্ছে যে ওই W3 স্কুল থেকে শুরু করলে হয় ডেটাবেস। W3 সিম্পল তো, না আমার কাছে কিছু ম্যাটেরিয়ালস আছে, আমি ওগুলা শো করি, জিনিসটা ধরাই, তারপরে W3 স্কুলে যাই এবং কি আচ্ছা ঠিক আছে, পাশাপাশি করব। হ্যাঁ ঠিক আছে। তারপর আমি ওই W3 তে গেলে একদিন গেলে তারপরের দিন হয়তো তাহলে আমি নেক্সট স্যাটারডেতে ওই মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ দেখাতে পারি। ওকে স্যার। W3 তে ইজি ইনস্টলেশন লাগে না, তো ভেরি সিম্পল চলে আসে। আচ্ছা ঠিক আছে, কম বেশি ওখান থেকে আর জি রোজার মধ্যে সবাই প্রিপারেশনের মেন্টাল প্রিপারেশন, রোজার পরে আমরা অটোমেশন শুরু করব। তখন হচ্ছে যে অটোমেশনে যেতে চার যে বাজেট ইচ্ছুক পারবেন মনে করেন সে অটোমেশনে যাবেন, আর অন্যরা যারা অটোমেশন না যেতে চান তারা ম্যানুয়ালি যারা থাকতে চান তারা হচ্ছে যে অ্যাপ্লাই করা শুরু করবেন। রেজিউমে রেডি করবেন রোজার পরে, রেজিউমে রেডি করে সাবমিট করবেন। তো টার্গেট করেন যে রোজার মধ্যেই হচ্ছে যে রেজিউমে রেডি করবেন। আর লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে বলছিলাম সবাইকে, করতে পারেছেন? লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করতে বলছিলাম সবাইকে। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ করছি। আচ্ছা, ইসলাম দেখলাম আমার সাথে ইয়ে দিচ্ছে, যারা এই কোশ্চেন আমাকে কানেক্ট করেন, ইসলামের সাথে সবাই কানেক্ট হয়ে যান। আমি আমার প্রোফাইলটা শেয়ার করব না স্ল্যাকে তাহলে। জি হ্যাঁ স্ল্যাকে শেয়ার করো। তো আচ্ছা, আজকে মতো এখানেই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম